তাহের বিছানায় আধশোয়া হয়ে মৌসুমকে দেখছিল। তার আদরের বউ মৌসুম। মাত্র 1 মাস হলো বিয়ে হয়েছে। তাহেরের বয়স 24 আর মৌসুম 22। তাহের একটা প্রাইভেট ফার্মে কাজ করে। মৌসুম নিতান্তই গৃহবধূ। ওদের তিনকুলে কেউ নেই। তাহের কোনোক্রমে 3 দিন ছুটি ম্যানেজ করে বউকে নিয়ে এই পাহাড়ে এসেছে মধুচন্দ্রিমা করতে। আজকেই দুপুরে এসে পৌঁছেছে। কোনো হোটেলে জায়গা না পেয়ে অবশেষে এই স্টে হোমে। জায়গাটা বেশ নির্জন। তা হোক, তাহের আর মৌসুমের খুব পছন্দ হয়েছে গেস্ট হাউসটা। মধুচন্দ্রিমায় কে ভিড় পছন্দ করে। মালিক রনি সামন্ত। বেশ চওড়া বিশাল চেহারা। কিন্তু খুব ভদ্রলোক। নিজেই পছন্দ করে দোতলায় এই ঘরটা দিয়েছে। বেশ ঠান্ডা। কিন্তু এই ঘরে রুম হিটার আছে। আরও এই মুহূর্তে রাত 8টার সময় আছে 2 নগ্ন নারী পুরুষের দেহের উত্তাপ। তাহের আগেই ল্যাংটো হয়ে গেছিল। তাহেরের চেহারাও বেশ ভালো। পরিশ্রমী সুন্দর গঠন শরীরের। একটু কালো। কিন্তু বুক চওড়া। চাপা পেট। খামের মতো উরু। অপূর্ব সুন্দর পুষ্ট বাড়া। কোথাও লোম নেই। পরিষ্কার কামানো বগল আর পুরুষাঙ্গ। বাড়াটা এখন একদম টাটানো। চামড়া গুটিয়ে লাল টকটকে মুন্ডিটা বেরিয়ে এসেছে। খুব একটা বড় নয়। 5.5 ইঞ্চি লম্বা আর 5 ইঞ্চি মোটকা কালো চকচকে বাড়ার মুন্ডিটা কামড়সে ভিজে গেছে। ও আধশোয়া হয়ে তার বউকে দেখছিল। মৌসুম আয়মনার সামনে দাঁড়িয়ে নিজেকে ল্যাংটো করছিল। সালোয়ার কামিজ ব্রা সব খুলে ফেলেছে। কিন্তু প্যান্টিটা খুলতে খুব লজ্জা করছিল। একটা অজানা অচেনা পুরুষের সামনে পুরো ল্যাংটো হওয়া খুব লজ্জার কথা। এই 1 মাসে তাহের ওকে ওকে অনেকবার জড়িয়ে ধরেছে। বুকে মুখ ঘষেছে। নিজে ল্যাংটো হয়ে বহুবার মৌসুমকে ল্যাংটো করার চেষ্টা করেছে। কিন্তু মৌসুম বারবার নানা রকম ভাবে এড়িয়ে গেছে। নানাভাবে আদর করে বাড়া মেসেজ করে তাহেরের মাল আউট করে ওকে নিস্তেজ করে দিয়েছে। তাহেরের এমনিতেই খুব তাড়াতাড়ি মাল আউট হয়ে যায়। তার উপর নতুন বউয়ের চটকানোর চোটে আরো তাড়াতাড়ি মাল বের করে ফেলেও। 1 মাস হয়ে গেছে এখনো ও বউয়ের গুদ দেখেনি। পাছা দেখেনি। দুধ দুটোও ভালো করে চুষতে পারেনি। ভাবা যায়। মৌসুম বুঝতে পারছে আজ আর নিস্তার নেই। আজ তাহের ওর ওর আচোদা টাইট গুদ ফাটাবেই। একটু ধীরে ধীরে ও নিজেকে নগ্ন করছিল। আর আয়না দিয়ে বিছানায় শোয়া তাহেরকে দেখছিল। উফফ কি টাটানো ওর বাড়াটা। টকটকে লাল মাথা। ও জানে ওটাকে তাহের আজ চুষতে বলবে। ইসস ভাবতেই ওর গুদ ফুলে উঠছে। তারপর ওটা দিয়ে ওর গুদ ফাটিয়ে ভিতরে পুরো মাল ভরে দেবে। মৌসুম টের পাচ্ছিল ওর ডাসা আচোদা গুদ উপচে যৌন রস বেরিয়ে ওর প্যান্টি ভিজিয়ে দিচ্ছিল। তাহের আর সহ্য করতে পারল না। উঠে এসে পিছন থেকে মৌসুমকে জড়িয়ে ধরে ওর কানে গলায় ঘাড়ে ওর গরম পুরুষালি ঠোঁট ঘষতে লাগলো। দু হাতে ওর স্তন দুটো চটকাতে লাগলো। ওর এই পাগল করা আক্রমণে মৌসুমের সারা শরীরে যেন আগুন লেগে গেল। পোষা আদুরে বিড়ালের মতো আদর খেতে লাগলো ও। তাহের এবার ওর পিছনে বসে ওর প্যান্টিটা একটানে খুলে ফেলল। মৌসুমের শরীরের গঠন অতি চমৎকার। যেন খুব যত্ন করে বানানো। খুব যে একটা স্লিম ফিগার তা নয়। বরং একটু নাদুস নুদুস। খুব ফর্সা। কমলার কোয়ার মতো ঠোঁট। পাকা ডালিমের মতো মাই দুটো টাইট একটুও ঝোলা নয়। তার উপর কালচে বাদামি গোল চাকতির উপর যত্ন করে বসানো দুটো বড় আঙ্গুরের মতো বোটা। পেটে একটু ভুঁড়ি আছে। খুব অল্প। এটা ওকে আরো সেক্সি করে দিয়েছে। তার নিচে সৌন্দর্যের লীলাভূমি। পরিষ্কার কামানো নরম ফুলে ওঠা ওর গুদ। ফর্সা টুকটুকে। যাকে বলে পাফেট পাসি একেবারে রসে টইটুম্বুর। দুপাশের ফুলে ওঠা মাংস আপ্রাণ চেষ্টা করে সেই রস আটকে ধরে রেখেছে। কিন্তু তাও সেই ঘন মিষ্টি রস ফোঁটা ফোঁটা মধুর মতো বেরিয়ে এসে গুদটাকে ভিজিয়ে দিয়েছে। জায়গাটা উগ্র যৌন গন্ধে ভরপুর। দুটো উরু যেন দুটো খোসা ছাড়ানো কলা গাছ। পায়ের পাতা অত্যন্ত পরিষ্কার। নখে ডিপ কালারের নেল পালিশ। আর অসাধারণ ওর পাছা। যার উপর তাহের ওর মুখ পাগলের মতো ঘষছে। জিভ দিয়ে চেটে চেটে লালায় ভিজিয়ে দিচ্ছে। বেশ ভরাট ওর পাছা দুটো। নরম গোলগাল। পাছার খাজ স্পষ্ট। পাছা দুটো ফাঁক করে তাহের ফুটোয় নাক ডুবিয়ে সদ্য স্নান করা বউয়ের পাছার গন্ধ শুকছিল। ভারী মিষ্টি গন্ধ। মৌসুম পাগলের মতো ছটফট করছিল। থাকতে না পেরে তাহেরের দিকে ঘুরে ওর ভেজা পিছল ডাসা গুদে ও ওর বরের মাথা চেপে ধরল। প্রথমে তাহের কি করবে বুঝেই উঠতে পারল না। নরম তুলতুলে মাখনের মতো মাংসপিণ্ড দিয়ে গুদটা ঢাকা। যৌন রসে জবজব করছে। ও পাগলের মতো চেটে চেটে খেতে লাগলো। মৌসুম গোঙাচ্ছিল। কোনোমতে বলল, বিছানায় চলো। তাহের ওকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিল। দু পা ফাঁক করে ওর গুদে মুখ লাগিয়ে চুষতে লাগলো।
মুহূর্তেই গুদের আঠালো রস উপচে বেরিয়ে এলো। তাহের মনের সুখে চুষে চুষে খেতে লাগলো। মৌসুম মুখে আওয়াজ করছিল, সুখের শব্দ। থরথর করে কেঁপে কেঁপে উঠছিল ওর নরম শরীরটা। দু হাতে তাহেরের চুলের মুঠি ধরে চেপে ধরে রেখেছিল গুদের মধ্যে। বুকের টাটানো বোটাগুলো ভীষণ সুরসুর করছিল ওর। তাই তাহেরকে টেনে তুলে এনে ওর বুকের বোটায় ওর মাথা চেপে ধরল। তাহের বুঝতে পেরে ওর দুধ দুটো খামচে ধরে টিপতে টিপতে চুষে চুষে খেতে লাগলো। কিন্তু তাহেরের তখন শেষ অবস্থা। নিজেকে আর সামলাতে পারল না সে। গদগদ করে ঘন গরম বীর্য বের হয়ে গেল ওর বাড়া দিয়ে। মৌসুমের বুকের উপরেই নেতিয়ে পড়ল। মৌসুমের সারা দেহে তখন আগুন। সেই অবস্থায় এই হাল ওর বরের। বেশ হতাশ হয়ে গেল মৌসুম। অবশ্য ওরও যে খুব সেক্সে অভিজ্ঞতা আছে তা নয়। তাও ওর সারা শরীর জুড়ে একটা অস্বস্তি অতৃপ্তি অনুভব করল ও। তাহের তখন উঠে তাড়াতাড়ি তোয়ালে দিয়ে মৌসুমের পায়ে লেগে থাকা সাদা ঘন মাল মুছে দিচ্ছিল। গুদে ঢোকানো তো দূরের কথা, টাচ পর্যন্ত করা হলো না। তাহেরের মুখটা খুব অপরাধীর মতো। নিজের শরীর জুড়ে প্রচণ্ড একটা অস্বস্তি সত্ত্বেও মৌসুমের মায়া হলো ওর বরের অবস্থা দেখে। বেচারির এত তাড়াতাড়ি মাল আউট হয়ে যাবে বোঝাই যায়নি। ও উঠে এসে তাহেরকে জড়িয়ে ধরে ওর নেতিয়ে থাকা পুরুষাঙ্গটায় হাত বুলাতে বুলাতে বলল, আরে এরকম হয় প্রথম প্রথম। একদম চিন্তা করো না। সব ঠিক হয়ে যাবে। দুজনে দুজনকে বুকে চেপে ধরে প্রচুর চুমু খেল। এরপর মৌসুম ল্যাংটো হয়েই বাথরুমে ঢুকলো স্নান করতে। ওদের এই পুরো ঘটনাটা আর একজন দেখছিল। হোমস্টের মালিক রনি। এই ঘরে দুটো লুকানো ক্যামেরা আছে। একটা আয়নায় আর একটা বিছানার ওপর। আরও একটা আছে বাথরুমে। এটাই ওর ব্যবসা। যেসব স্বামী স্ত্রী হানিমুন করতে আসে তাদের মধ্যে যে মেয়েটার শরীর ওর ভালো লাগে তাদেরকে এই ঘরটা দেয়। হোমস্টেতে মোট 4টে ঘর। ইচ্ছে করেই এই নির্জন জায়গায় এই ব্যবসা খুলে বসেছে। চোদাচুদির ভিডিও তুলে বাইরে ভালো দামে বিক্রি করে। বিদেশে ভারতীয় সেক্সের চাহিদা খুব। আবার যে মেয়েটাকে ওর খুব পছন্দ হয় তার জন্য অন্য ব্যবস্থা। ডিনারে চড়া ড্রাস মিশিয়ে দিয়ে ঘুমের মধ্যেই মেয়েটাকে তুলে আনে নিজের বিছানায়। সারারাত পাগলের মতো চোদে ওই ঘুমন্ত মেয়েটাকে। পুরোটাই ভিডিও করা থাকে। ভোররাতে আবার ওকে ওর বরের পাশে শুইয়ে দিয়ে আসে। হোমস্টেতে তাই ও কোনো কর্মচারী রাখেনি। রিসেপশনে ওর মৌসুমকে পছন্দ হয়ে যায়। নরম সরম ভীষণ সেক্সি মেয়ে। ওর বুক ঠোঁট পাছা এসব দেখে রনি সামন্ত পাগল হয়ে যায়। তাই এই ঘরটা ওদেরকে থাকতে দিয়েছে। একটু আগেই যখন আয়নার সামনে দাঁড়িয়ে একটা একটা করে নিজের শরীরের আবরণ খুলে ফেলছিল মৌসুম, তখন নিজেকে আর কন্ট্রোল করতে পারছিল না রনি। পুরো ল্যাংটো অবস্থায় হা করে তাকিয়ে মৌসুমের দুধ দুটো ওর পেট ওর নির্লোম রসে ভেজা গুদ দেখছিল আর নিজের আখাম্বা 7 ইঞ্চি বাড়াটাকে হাত বোলাচ্ছিল। রনির চেহারা বিশাল আর লোমশ। তেমনি ওর বাড়া। আজ মৌসুমকে ল্যাংটো দেখে ও ঠিক করে নিল আজকে ওকে তুলে আনতেই হবে। উই নরম ফর্সা দেহটাকে যতক্ষণ ওর এই দুটো মাংসল খামের মতো উরুর ফাঁকে ভরে ওর বাড়া দিয়ে না গেথে তুলতে পারছে, ওর শান্তি হবে না। এখন আবার শোনায় সোহাগা। দেখলো ওর বর তৈরি হতে হতেই মাল বের করে ফেলল। চোদা তো দূরের কথা, আদর পর্যন্ত করতে পারল না। তাহের ছেলেটা দেখতে ভালো, বাড়ার সাইজও ভালো। কিন্তু এটা একটা রোগ। খুব অল্প সময়ের মধ্যেই মাল আউট হয়ে যায়। সেদিকে দিয়ে রনি মাস্টার লোক। 1 ঘন্টা আরামে চুদে যেতে পারে। এবার বাথরুমের ক্যামেরায় চোখ গেল ওর। মেয়েটা পুরো ল্যাংটো। তখন পাছাটা ভালো করে দেখতে পায়নি রনি। এখন ভালো করে দেখলো। মৌসুম শাওয়ার ছেড়ে গোটা শরীর ধুচ্ছিল। আহা আহা। একেবারে মাখন। রনি নিজের বিচি দুটো চেপে ধরল। ও দুটো মাল ভরে টনটন করছিল। ওর বাড়াটা বিশাল। একেবারে শক্ত হয়ে টাটিয়ে দাঁড়িয়ে গেছে। টকটকে লাল মাথা। মুন্ডিটা বেশ মোটা। সহজে কোনো কোনো গুদে ঢুকতেই চায় না। গুদ ফাটিয়ে জোর করে ঢোকাতে হয়। তবে মৌসুমের গুদটা আচোদা হলেও ফাটাতে হবে না মনে হয়। মৌসুম সারা গায়ে সাবান মাখাতে লাগলো। যেই গুদে সাবান দিয়ে ঘষতে লাগলো তখনই ও আবার গরম হয়ে গেল। ওর শরীরটা এখনো আশ মিটিয়ে গাদন খেতে পারেনি। গুদের ভিতরে টা আগুনের মতো গরম। ও গুদে আঙুল ঢুকিয়ে দিল। কি আরাম। চোখ বুজে এলো ওর। প্রথমে একটা, তারপর আরো একটা। তারপর 4টে আঙুল ঢুকিয়ে দিয়ে গুদের ভিতরে কোটটা ঘষতে লাগলো। মুখে দিয়ে গোঙানির আওয়াজ বেরিয়ে এলো ওর। অবস্থা খারাপ ওর। গোটা শরীর জুড়ে প্রচণ্ড একটা কাঁপুনি হচ্ছে। সারা শরীরের সব শক্তি গুদে গিয়ে জমা হয়েছে মনে হচ্ছে। একটা প্রবল ঝাঁকুনি দিয়ে ওর গুদ থেকে কলকল করে জল বেরিয়ে এলো। আরো একজনের অবস্থাও একই রকম।
রনি তোয়ালে চেপে ধরেছে ওর টাটানো বাড়াটার উপর। মুখে আওয়াজ করছে। আর এক হতে বাড়ার চামড়া টেনে এনে গদগদ করে গরম লাভার মতো ঘন বীর্য ছলকে ছলকে বেরিয়ে আসছে ওর ডিমের মতো মোটা বিচি থেকে। দুটো মানুষ দুদিকে ঠান্ডা হলো আপাতত।